চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমি অপুর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। আজ নয়নার বিয়ে। সকাল থেকে হয়ে খুঁজে বেড়াচ্ছে একটা জিনিস। এই যে আলমারি দেখতে পাচ্ছ, সমস্ত জামা কাপড় বাইরে টেনে ফেলে দিয়েছিলাম। কথার মানে আলমারিতে যা আছে সেইগুলো ড্রেসিং টেবিলের মধ্যে, পিছনে, উপরে, এমনকি ওই যে উপরে কপাটগুলো দেখতে পাচ্ছ বন্ধ বন্ধ, ওই সব কপাটের মধ্যে ওই যে খুলে খুলে খুঁজেছি। সারা দিনটা আমার খুঁজতে খুঁজতে চলে গেছে। ভেবেছি যাব না বিয়েতে, একটা মন হয়েছিল যে যাবই না, থাক আর বিয়েতে যাওয়া দিয়ে কাজ নেই। তারপরে একটা কাকিমাকে ফোন করলাম, ফোন করে কাকিমা আমাকে একজনের নাম নিয়ে খুঁজতে বললো। বলার সঙ্গে সঙ্গে এই যে এই ডাব্বাটা ছিল ওই উপরে কপাটের উপরে রাখা। এই যে আমার হাতের চুড়িগুলো, এই চুড়িগুলো খুঁজে পাচ্ছিলাম না, জানো তো। খুব টেনশানে পড়ে গেছিলাম। 2 জোড়া চুড়ি, মানে বালা আর বাউটি দুটো খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে কাকিমাকে ফোন করার পরে এই ডাব্বার মধ্যে সেই চুড়ি ওই উপরে তোলা ছিল, ওখানে পেলাম। কাকিমাকে ফোন করে জিজ্ঞাসা করতেই হাত দিয়েছি ডাব্বায় হাত দিয়েই পেয়ে গেছি। তারপরে বিকেলবেলা গিয়ে মন ভালো হয়েছে, তৈরি হয়েছি বিয়েতে যাওয়ার জন্য। তবে এখন আমি আর ছোট ছেলে যাচ্ছি, আর বড় ছেলেকে জামা কাপড় বের করে মানে দিয়ে তৈরি করে রেখে, আর ওর বাপির জামা কাপড় সব বাইরে রেখে দিয়ে আমি আর ছেলে চলে যাচ্ছি। কারণ কি ওর বাপি আসবে, তারপরে বড় ছেলেকে নিয়ে যাবে। তো আমাকে একটু আগেই যেতে হচ্ছে, তার কারণ নয়নার মা অনেকবার ফোন করেছে আকে থোড়া শাড়ি পেহনা দো, সেই জন্য আমি একটু আগে বেরোচ্ছি। আগে নয়নাদের ঘরে যাব, তারপরে যাব ম্যারেজ হলে। গিয়ে দেখলাম এই যে নয়নার দিদি, ইনি আগে তৈরি হয়েছে। নয়নার কিন্তু এখনও মেকআপের মও হয়নি, বুঝলে। এই দেখো, যে দুলহান তাকে এখনও সাজানো হয়নি, আগে ওর দিদি সেজেছে। মেকআপ আর্টিস্ট একজনই, সেই জন্য আগে ওকে তৈরি করেছে, তারপরে দুলহানকে একেবারে লাস্টে। আমি গিয়ে আটকে পড়েছি। সবাই রেডি হয়ে হয়ে চলে গেছে ম্যারেজ হলে, আমি ওখানে আটকে পড়েছি। আন্টি আপ থোড়ি দের রুক যাও। এই যে ওর মাথায় লাগাবে ফুল, ধনে ফুল, জানো তো। আমি অবাক হয়েছি, আমি ইকসে ক্যা করোগে। তো ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে দিলাম। তারপরে আমি বললাম আবার যাই। আয়না বলল আন্টি আমার দুলহাকে যেন বেশি কাজল না লাগায়, মানা করবে। ঠিক আছে বলে আমি চলে এসেছি। এসে দেখি বরাতও এসে পড়েছে। এই যে দুলহা রাজা, এদের মধ্যে নিয়ম আছে চোখে কাজল পরানো। তো সেই জন্য নয়না বারবার বলে দিয়েছে আন্টি সবাইকে বলবে কিন্তু যে ওকে যেন কাজলটা বেশি না পরায়। সবার মধ্যে আলাদা আলাদা নিয়ম, তবে ভালোই লাগলো এদের নিয়ম কানুনগুলো। এই যে বরাতিরা এসেই তো সে নাচা নাচি কত, আর বাজি প্যাকেটে প্যাকেটে এখানে পটাকা ফোড়া হচ্ছিল। আর এদিকে ডিজে ব্যান্ড সব কিছুই নাচা। কথা মানে ছেলের বোন, 2 বোন এসেছে। একজন তো বড়, মানে বিয়ে হয়ে গেছে, তার একটা বাচ্চা কোলে আছে, কিন্তু ছোট বোনটা সে কি নাচা, বাপরে বাপ, তার নাচ দেখে তো মানে অবাক। আর তারপরে এই যে গেট আটকানো হয়েছে, আমাদের মধ্যে যেমন হয় গেট আটকানো, সব বোনরা বৌদিরা সবাই মিলে। কিন্তু এখানে আমাদের মধ্যে যেমন মা, ওই যে দেখো ছেলের ছোট বোন নাচছে, কি নাচা দেখেছো। যাই হোক, আমাদের মধ্যে যেমন মাতে বরণ করে, এদের মধ্যে সেটা নয়। দেখলাম গেট আটকে দাঁড়িয়ে আছে সব বোনেরা, মানে বৌদিরা, কিন্তু এখানে পুরুষ লোকরা আগে, তাদের আগে নিয়ম কানুন, মানে তারা বরকে বরণ পাঠ। যাই হোক, সব কিছু বুঝতে পারছি, যতটুকু বুঝতে পারছি বা যতটুকু সম্ভব আমি ভিডিও করে সেটা তোমাদের সামনে তুলে ধরলাম, ঠিক আছে। তো এখানে আগে পুরুষ লোকেরা পুজো করলো, এখানে পয়সা দিয়েছে, তারপরে ভাবি আর বোনেরা এখানে কাজল পরানো হয়। মানে এরা কাজল পরিয়ে তারপরে বরকে নেক নেয়, তারপরে ভিতরে আসতে দেয়। ওখানে দিয়েছে 5,000, পুরুষ লোক যে করলো ওখানে আগে দিয়েছে 5,000। এবার এখানে গেট আটকানো হয়েছে, কাজল পরানো হবে, রিবান কাটা হবে, এখানেও ডিমান্ড 5,000-এর। এই নিয়ে তো কথা চলছে। ছেলে বলছে একবার তো দিয়েছি, তো এদের কথা যে হ্যাঁ দিয়েছো, কিন্তু আমাদের দাওনি। আমাদের যেমন পা ধোয়ানো নিয়ে হয় সেরকম। ওই দেখো এই যে পিছনে যে দেখতে পাচ্ছ মেয়েটি, ওই যে নয়নার ননদ, বেশ সুন্দর কিন্তু ও দেখতে।
এবার এখানেই অনেকটা সময় কেটে গেছে এই পয়সা দেওয়া নেওয়া নিয়ে। তারপরে 5,100 টাকা মানে 5100 টাকা দিয়ে রিবান কাটা হলো, মানে কাটতে দিয়েছে 5100 টাকা দেওয়ার পরে, ঠিক আছে। তো দেখো এবার রিবানটা কাটা হবে পয়সা নিয়ে, এখন পর্যন্ত চলছে কিন্তু, হ্যাঁ, কম বেশি কম বেশি। এরা বলছে আমরা যেতে দেব না, ওরা বলছে ঠিক আছে আমরাও যাব না, যেটা হয় আর কি বিয়ে বাড়িতে। আর এই যে রিবান কাটার পরে ভিতরে এলাম, ব্যবস্থা বেশ ভালোই করেছিল কিন্তু। এই দেখো পুরো ভিতরটা ম্যারেজ হলের মধ্যে। আর বর আসার আগেই কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিলো, মানে আমরা এখানে পৌঁছানোর আগেই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আমি চলো কুছ খাওয়া, তো বলেছি খাওয়ার দিকটায়, খাওয়ার ঝামেলাটা নিপটে যাওয়াই ভালো। তো আমি একটুখানি ফ্রায়েড রাইস আর আমি যেখানেই যাই মিক্স সবজিটা খুঁজি, বুঝেছো, কারণ আর অন্য কিছু আমার ভালো লাগে না, কারণ নিরামিষ ওই পনির, ওই ছোলে, ওই চাওয়াল, ওই পুরি। তো আমি একটুখানি ফ্রায়েড রাইস আর মিক্স সবজি নিয়েছি। আমি আর আমার ছোট ছেলে খেয়েছি, তার মধ্যে এই যে আমার বড় ছেলে আর ওর বাপি এনরা এসেছে। এরা আস্তে আস্তে অনেক লেট করে ফেলেছে জানো তো। আর এই যে বড় ছেলে এসেই আগে পাও ভাজি না কি বলে কে জানে সেটা খেলো। আমি বললাম যে এইসব না খেয়ে একবারে খাবার খেয়ে নি, বাপ বেটা দুজনেই সমান না, আগে এইসব খাবো, খাও। আমাদের তো খাওয়া হয়ে গেছে, আর বিয়ে বাড়িতে খাওয়া হয়ে গেছে মানে বাড়ি যাওয়া, তাই তো। কিন্তু না, এই যে নেয় না কেবলমাত্র এন্ট্রি করলো, মানে দুলহান এসেছে। দেখো এদের নিয়মটা কেমন। দুলহান যখন এলো প্রথমেই এখানে আসার পরে দুলহা হাতে মানে ওকে ওর মাথার উপর থেকে পয়সা ঘুরিয়ে পয়সা ছড়িয়ে দেবে, আর দুলহানকে স্বাগত করছে, কথার মানে আগে নিজের বউকেই দেখো পয়সা ছড়িয়ে দিয়ে স্বাগত করলো। তবে স্টেজে উঠবে না এখনও, এখানে শুধু ওকে স্বাগত করা হলো, ওর হাজব্যান্ড ওকে স্বাগত করলো। তারপরে এই যে ভাইরা মিলেই স্টেজ পর্যন্ত নিয়ে যাবে, সব চারপাশে 4 ভাই দাঁড়িয়েছে। দেখো নয়নাকে কিন্তু দুলহান সাজার পরে অপূর্ব সুন্দর লাগছে, তাই না? খুব সুন্দর লাগছে নয়নাকে। তবে আজ 12 বছর পর নয়নার ভালোবাসা পূর্ণতা পেল। সত্যি ভীষণ ভালো লাগছিল আমার, আমি জানি না কার কেমন লাগছিল, তবে আমি ভীষণ খুশি হয়েছি। 12 বছর লড়াই করে ও শেষ পর্যন্ত ওর ভালোবাসাকে জিতে নিয়েছি, এটাই সব থেকে বড় কথা। এটা কিন্তু লাভ ম্যারেজ, তবে ও অনেক কষ্ট করেছে এটাকে অনুষ্ঠান করে বিয়ে করার জন্য, মানে এই বাবা মাকে মানানো বা এই দিনটার জন্য অনেক অপেক্ষা করেছে। এইবার দুলহানের হাত ধরে স্টেজে তুলছে। দেখো সে তো খুশিতে, ও বাবা নাচ কত, হ্যাঁ আমি আমার বউকে পেয়েছি বাবা, 12 বছর ভালোবেসে তাকে অনেক যুদ্ধ করে জিতেছি, আজ আমার ভালোবাসার পূর্ণতা পেয়েছে। সত্যি খুব ভালো কথা, যে যাকে ভালোবাসে ঈশ্বর যেন তাকে তার হাত ধরেই বাঁচতে দেয়। যাই হোক, দুলহান এবার নেচে ঠেচে স্টেজে উঠছে। তবে এখন রাত কিন্তু অনেকটা হয়ে গেছে, 10:30 11টা বাজে এখন, ঠিক আছে। স্টেজে আসার পরে এই যে দেখো এখন আরও কী কী নিয়মকানুন হবে, তবে সমস্ত নিয়মকানুন দেখার মতো সময় আমার কাছে নেই। ফাঁকা জায়গা তো, খোলা জায়গা, ঠান্ডা আছে জানো তো। হাত ধরে নিয়ে এসেছে স্টেজে, ভালো লাগছে না বলো এদের নিয়মগুলো দেখে? তবে আমার এখানে সম্পূর্ণ নিজের ভয়েস দিতে হয়েছে, তার কারণ খুব ডিজে বাজছিল, ডিজের আওয়াজ, গানের আওয়াজ, সেই কারণেই আমার সমস্তটুকু নিজের ভয়েস দিতে হয়েছে। ও বাবা এই দেখো, এইসব তো আমি কখনো দেখিনি, সত্যি কথা বলছি, খুব ভালো লাগছে কিন্তু দেখে। একটা ফুলের গুচ্ছা দিয়েছে, আর এদিকে ফটোশ্যুটের জ্বালায় তো মনে হচ্ছে বিয়েই করতে দেবে না একে, বাবা মানে কোনো নিয়ম কানুন কিছু হতেই দিচ্ছে না, শুধু ফটো শ্যুটিংয়ের জন্য। দেখো সব এসে দাঁড়াচ্ছে, এই যে হচ্ছে নয়নার বান্ধবীরা। তো কারণ কি এরা চলে যাবে, এখন অনেক রাত হয়েছে, তো এরা আর দেরি করবে না, সেই জন্য আগে ফটো তুললো, তারপরে হয়েছে মালা বদল হওয়া পর্যন্তই আমরা ছিলাম গো। তার মধ্যেই দেখো আবার ফটোশ্যুট করতে চলে এসেছে, আমরাও একটু ফটোশ্যুট করেছি, তারপরে আমি বাড়ি চলে এসেছি। কারণ কি এদের এখন যা নিয়ম টিয়ম আছে, 7 ফেরে
সিঁদুর দান যা কিছু সব এখন একে একে হতে থাকবে। আগে ফটোশ্যুট হতে থাক। 11:30 বেজে গেছে, আর এখানে থাকা এখন সম্ভব নয়। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো, নয়নার বিয়ের ভিডিওটি তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে যাবে, আর আশীর্বাদ করবে যে এরা 12 বছর ভালোবাসায় লড়াই করে যে পূর্ণতা পেল, যেন এরা সুখী হয়।